হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। আজকে ঢেঁড়সের ভীষণ মজার একটা রান্না শেখাবো। অনেকে এটাকে ঢেঁড়স বলে, আবার অনেকের এলাকাতেই এটাকে ভেন্ডি বলে পরিচিত। যেখানে যে নামেই ডাকা হোক না কেন, অনেকেরই এটি প্রিয় সবজি। ঢেঁড়স ভাজি খেতে যেমন মজার হয়, তেমনি এটা রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। আর এই যে 2 ইঞ্চি লম্বা পরিমাণ আমি একদম কচি যে ঢেঁড়সগুলো সেগুলো কেটে নিয়েছি। নিয়ে কাটার আগে এগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, পরিষ্কার করে তারপরে কেটেছি। তো পানি ঝরিয়ে নেওয়ার পরে এগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন আমি ভালোভাবে ঢেঁড়সের সাথে তেলের সাথে মিশিয়ে নিব, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা বলতে এগুলো আমি যতক্ষণ না ঢেঁড়স থেকে যে নরম একটা পিচ্ছিল অংশ বের হয়, তো সেই অংশটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো এই যে দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজেছি। তো ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আবার খুব বেশি ভাজা যাবে না, কারণ এরপরে এটাকে রান্না করতে হবে প্রায় বেশ খানিকটা সময় ধরেই। তো ভাজা শেষ, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিব। তো উঠানো শেষ। তো আমি ওই ফ্রাই প্যানটা আর ব্যবহার করিনি। তো তারপরে চুলা আর একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সরিষার তেল। তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করেছিলাম। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন। এখানে আপনারা শুধু জিরা দিয়েও ব্যবহার করতে পারেন, রান্নাটা করে নিতে পারেন। তো আমি 5 ফোড়ন দিলাম, জাস্ট একটু স্মেলটা যাতে ভালো আসে। আর এখানে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় 5 ফোড়ন দেওয়ার কারণে, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 3টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। দিয়ে যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি, উপর থেকে অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে। সরিষার তেলের রান্না আমার বরাবরই খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও করে নিতে পারবেন। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল যে মরিচের গুঁড়া ওইটা। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। যেহেতু এই উপকরণগুলো আগে থেকে অল্প অল্প পরিমাণে দেওয়া ছিল, ওই কারণে এখন একটু আমি কমই দিলাম। তো এখন দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আপনারা শুধু রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আদা রসুন দুটার পেস্টটাই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। 2 মিনিটের মতন সময় নিয়ে আমি মশলাটা কষাবো। মশলাটা কষানোর জন্য একটু বেশি সময়ই লাগবে, কারণ মশলা কষানো ভালো না হলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না, কারণ আদা রসুনের স্মেলটা থেকেই যাবে। তো মশলা কষানো শেষ। 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, লাল টমেটো। তো এখানে আপনারা 2টা টমেটো ব্যবহার করতে পারেন, আমি একটা দিয়েছি যেহেতু অল্প পরিমাণে রান্না করতেছি। এখানে টমেটো কিন্তু অবশ্যই দিতে হবে, টমেটো দিলে খুবই মজার হয় এই তরকারিটা। তো মশলা কষানো শেষ, আর একটু কষিয়ে নিয়েছি টমেটো দেওয়ার পরে আরও 1 মিনিট, যতক্ষণ না টমেটোটা নরম হয়। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ভেন্ডিগুলো অর্থাৎ ঢেঁড়স। দিয়ে আমি আরও 3 মিনিটের মতন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ, এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এগুলো ডিপ ফ্রিজে ছিল, তাই দেখতে এমন লাগতেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্যে। 3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে এখনই কত সুন্দর হয়েছে, স্মেলটা জাস্ট ওয়াও,
খুবই মজা লাগে। এইভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা ঢেঁড়স বা ভেন্ডি খান না, খেতে চান না, তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি এখন একটু ঢেকে দিব 10 মিনিটের জন্যে। 10 মিনিট অতটা সময় লাগেই না। তো দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এই তো রান্নার ফাইনাল লুক। তরকারিটা এত মজার হয়, আপনারা জাস্ট বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার হলেও, ভুল করে হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।